বন্ধুরি আমার, আপনারা হৃদয়ে খুলে শুনবেন, যেই ব্যক্তি আমি বলছি প্রেমের কথা, যেই ব্যক্তি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীর প্রেমিকদের জন্য মজারে, যাদের প্রেম নবীর দিকে, তাদের জন্য সেই আলোচনা। বন্ধুরি আমার, হাদিস খানা এসেছে তাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া ওই মালিক বিন সিনানের মতো রক্তবক্ষণ করতে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যুবক হোক বা যুবতী, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেমিকদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি? প্রেমের আরো দুইটা দেই, আরো কিছু দলিল দেই বন্ধু। প্রেম শুধু যে পুরুষরা প্রেম করবে এমনটি নয় রে। ও বন্ধু, হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। খেয়াল করেন আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নুসৈবা শুধু নবীর প্রেমে দৌড়ায়, দৌড়াই রে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু রাস্তা অতিক্রম করতেছে। নুসৈবার কাছে খবর চলে আসলো, নুসৈবা, নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে রে। নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা শুধু আমার নবীর প্রেমে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে নুসৈবার কাছে খবর আসলো, নুসৈবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নুসৈবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু আমার প্রাণের নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে এবার খবর আরেকটা আসলো, নুসৈবা রে, ও নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে রে। নুসৈবা, তোমার জীবন থেকে একটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে প্রিয়, এই 3টা পুরুষই তোমার জীবন থেকে চলে গেল নুসৈবা। বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস যে আমার জীবনে আমি কতবার পড়েছি বন্ধু, যতবারই পড়ি রে ততই যেন হৃদয়ে মৃত প্রেম যেন জাগ্রত হয়ে ওঠে। নুসৈবার মতো একজন প্রেম, নুসৈবার মতো প্রেম আমরা করতে পারি না, তাহলে নবীকে কেমন করে পাবো রে? নুসৈবার ভাই শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল, স্বামী বন্ধু শহীদ হয়ে গেল। নুসৈবা দাঁড়ায় না, শেষ পর্যন্ত গিয়ে প্রাণের নবীর দিদার পেয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, নুসৈবা রে, ও নুসৈবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শাহাদাত বরণ করলো রে নুসৈবা। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে যখন নুসৈবাকে বলল, আমার নবীকে নুসৈবা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি কোনো দুঃখ করি না, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমরা তো নবীর উম্মত, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসি। বন্ধু আমার দিকে তাকান, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ আকির নামক গাধা সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে। গাধা শুধু বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চর্মচক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে রে? আমি কেমন করে আমার নবীর বিরহ সইব? বন্ধু, ও বন্ধু, তোমরা আমার কথাটা হৃদয়ে খুলে শোনো। ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবা রে, সবাই মিলে শোনো রে। আকির নামক গাধা নবীর বিরহটা সইতে পারলো না, কিতাব প্রমাণ করেছে 3 দিন 3
রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবী চলে যাওয়ার পরে ওই গাধাটা কোনো পানি ভক্ষণ করে না, কোনো খাবার ভক্ষণ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন? গভীর সমুদ্রে জাপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না। আমরা সেই নবীর উম্মত হয়ে জীবন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা প্রশ্ন করতে পারেন, নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু। আমি আপনাদেরকে বলি রে, আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। এদিকে তাকান। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার আপনার প্রাণের নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? এবার জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। জিবরাইল বলল, রে তোমার জীবনের এই ঘটনাটাকে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার জীবনের ঘটনাটা হলো গো নবী, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা অবস্থায় ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন অস্ত গিয়েছে গো নবী গো, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবী বললেন, রে জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দুয়ারি নজরে যাও গোলামের দেখা দাও। বলেন না, দুয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জুমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। নবী নবী বলে হায়, বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কুদুমি নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও। বলেন না, দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো তুমি, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। এটা আমার অনলাইনে গাওয়া আছে, ভালো লাগলে ওখান থেকে কালেক্ট করবেন, কারণ গজল গাইলে তো আমার ওয়াজ থেমে যাবে। গজল পছন্দ করেন না? আপনারা জানেননি গজলটার মর্যাদা, কথাগুলোর ওজন কত, কত প্রেমের জিনিসরা আশিকের আসলে রুহের খোরাক। কিসের খোরাক? আরো জোরে বলেন, কিসের খোরাক? মজা লাগছে না বন্ধুরে আমার? আজকে আপনারা সবাই মিলাদুন নবী আয়োজন করেছেন, ঠিক না বেঠে? মিলাদুন নবী তার মানে নবীর আগমনে আনন্দ উৎসব করা, ঠিক কিনা বলেন? ওমারে
মা ভাই তোর আল্লাহ বাসা হাত তুই তো আরে হাদিয়ে দিছ তার চিরদিনের জন্য আর কলি যায় তুই একটা ঠিকানা করে নিছস আরে মারহাবা বলেন না এই শুনেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ 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 কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কইতা না যাক আরেকবার কইবো তাই না নেক্সট টাইম তাই না আমার ভাইটা 1000 টাকা হাদিয়া দিছে গজলটা শুনে আল্লাহু আকবার চট্টগ্রাম যেখানে খারিজিদের আস্তানা সরি ইয়াতে ঢাকা নারায়ণগঞ্জে খারিজিদের আস্তানা একটা মাহফিলে গেছিলাম ভাই তোমাকে কেন্দ্র করে বলছি যখন গেছি আমি যাওয়ার আগে মানে আমাকে যাইতে দিবে না আসতে দিবে না আমি বেদাতি মিলাদ পড়ি কিয়াম করি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি যখন আলোচনা করছি ঠিক মাহফিলের হাদিয়া যা পাইছি পরে পকেট চেক দিয়ে দেখছি মাহফিল কর্তৃপক্ষ থেকে মাহফিলের হাদিয়া যা পাইছি পরে হিসাব করে দেখি নবীর এত প্রেম তাদের সিনায় ঢুকছে মাহফিলের হাদিয়া এবং গজলের হাদিয়া সেম টু সেম আর জোরে কানা মারহাবা এই বছরও যাব এই মাহফিলে কত বড় মাহফিল জানো ওই যে আমার সাথে এখানে অনেক লোক আসছে ওরা দেখ এই মাহফিলটা কত বড় ওই মাহফিলের আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত মানুষ দেখব না এই বছর গেলে আমার ৫ম হবে অথচ গাঁটটি রাস্তা না এই বছর গেলে কততম হবে মাহফিল কমিটি বলছে উনি ওই এলাকার সবচেয়ে বেশি পাওয়ারফুল পারসন উনি বলছে আমার জীবন যতদিন থাকবে গাজী সুলাইমান আমার মাহফিলের চিফ গেস্ট হিসেবে থাকবে সুন্নিয়তের বিজয় কিভাবে হয় আমি আপনাদেরকে বলি আমার কথাটা একটু শুনেন সুন্নিয়তের বিজয় কেমন করে হয় ওই লোকটা সুন্নিয়ত যে এত প্রেমের ইনি জানতেন না একটু एग्जांपल দেই ওনার পরিবর্তনটা সুন্নিয়ত যে এত প্রেমের এক নগরী এটা তারা যা সুন্নিয়ত শব্দটা যে একটা প্রেমের নগরী প্রেমের সিটি তারা এটা জানতো না উনি এটা জানতো না ওনারা নবীর দুশমন খারিজিদেরকে এক একজনকে ফোন দিছে ৭০,০০০ লাগবে আরেকজনকে ফোন দিছে ১ লক্ষ লাগবে আরেকজনকে ফোন দিছে ৮০,০০০ লাগবে তো ওনার একটা মাত্র ছেলে ছিল ছেলেটা মারা গেছে তো উনি সর্বশেষে মানে অনলাইন ঘাটতে তিনি আমার ওয়াজটা পছন্দ করলো ওনার বিবিকে দেখালেন বিবি দেখো আমি ওনাকে পছন্দ করছি ওনার বিবি বলতেছে আমি তোমার আগে পছন্দ করছি খেয়াল করেন প্রেম নবী আমার নবী কত বড় মধু আমার নবী কত বড় নিয়ামত আমাকে যখন পছন্দ করলো পছন্দ করার পরে ওনার যে ইতিহাস পুরোটা খুলে বলছে খুলে বলার পরে আমি বলছি বাবা আপনার মনে এমনিতেই ব্যথা আমি ব্যথা দিব না আপনার মনে যা চাই আপনি তাই হাদিয়া দিবেন এই শব্দটা বলার কারণে উনি বলেছে উনি সত্যিকারের একজন আলেম তিনি আমাকে দাওয়াত দিলেন আমি যখন ওয়াজে গেলাম ওনার আশপাশে যত মাহফিল হয় সকল ওয়াজের রেকর্ড ভেঙে গেছে ২-৩টা রাস্তা ব্লক হয়ে গেছে গাড়িগুলো বন্ধ হয়ে গেছে চলাফেরা করতে পারে না এই জানুয়ারি মাসের ২৪ তারিখে মাহফিলটাতে আমি যাব এই জানুয়ারির ২৪ তারিখ ঢাকাতে এই বছর গেলে ৫ম হবে কততম ৫ম হবে এখানের মানুষের একটাই কথা গাজী সুলাইমান আসলে আমরা সবাই আসবো এবছর আমি যাব হাদিয়ার কোনো কথা নাই বলে হুজুর হাদিয়ার ব্যাপারে এখন একটু শক্ত হইছি কেন জানেন আমরা রাস্তা আগার দিয়ে দাঁড়ায় রাখতে দেই নাউজুবিল্লাহ বলেন না আগার দিয়ে দাঁড়াইয়া কি করে রেখে দেয় অনেক দুর্ঘটনা শিকার হচ্ছে সেগুলো বলবো না এই সুন্দর প্রেমময় পরিবেশে আমি এগুলো বলতে চাই না এগুলো বলে সুন্দর পরিবেশের মানসিকতা আমি নষ্ট করতে চাই না তো এই জন্য এই মাহফিলটাতে যখন গেছি গজে এক একজনে ২০০০ ৩০০০ ৪০০০ ৫০০০ কি বলবো অবাক হয়ে গেছে আর বিশেষ করে আমারে উনি চাইলেও ছাড়তে পারবে না ওই এলাকার মা বোনেরা সবার একটাই দাবি গাজী সুলাইমান আসতেই হবে এটা হচ্ছে আমার নবীর প্রেমের কারণে মর্যাদা কিসের কারণে আপনারা যদি চান আমি প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজের ফাঁকে ফাঁকে গজল শোনাতে পারবো কারণ আমি একজন রাইটার আমার কারো লেখা গজল গাইতে হয় না আমার কলিজা ভরা গজল এই মাসের হয়তো নভেম্বরে বের হওয়ার ডিসেম্বরে বের হওয়ার কথা ছিল হয়তো এই মাসের লাস্টের দিকে হয়তো আমার লেখা কিতাবটা ফার্স্ট বের হবে আমরা সবাই দোয়া করবেন আর যদি বের হয় আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন আমি মিলাদ কিয়াম জিকির নবী নূর বিভিন্ন বিষয় নিয়ে আমি দলিল দিয়ে আমি ফার্স্ট লিখেছি মারহাবা বলেন আরো জোরে বলেন আমার ভাইটা আমারে হাদিয়া দিয়েছে দেখে আমার একটা প্রেমের একটা ইতিহাস মনে পড়লো খুবই মজার জিনিস নবীর জামানায় একজন কবি ছিলেন হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হলো তিনি কুফরিকে নিন্দা করে আমার নবীর প্রেমকে বৃদ্ধি করে নবীর শানে নাত গাইতে থাকলেন আমার নবী তখন হাসান ইবনে সাবিতের জন্য হাদিয়া দিয়েছিলেন আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো জোরে কোন না সুবহানাল্লাহ আমি মনে করি ভাই তোমার নামটা কি
আবুল মনসুর, আমার ভাই মনসুরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মতো প্রেমিক হিসেবে কবুল করে নেয়। আর জোরে কোন না। আমি হযরতে বেলালের প্রেম নিয়ে একটা গজল লিখছি। আমার ভাইটার এই প্রেম দেখে আমি আপনাদেরকে একটুখানি শোনাবো, শুনবেন? এটাও আমার লেখা, আমার সুর, যেটা রেখেছি রাত্র 2টার পরে লিখেছি আর কেঁদেছি। আমি লেখার পরে দেখছি আমার দু চোখ পানি ভিজে গেছে বালিশ। একটু শুনবেন? শোনার পরে আমি আমার আলোচনায় ঢুকতে চাই। আপনারা সবাই আমার সাথে, যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার সাথে সুর ধরবা। এগুলো বললে মুখের জড়তা চলে যায়, কলিজা প্রেমে ভরে যায়। নবীর প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম। এই প্রেম ছাড়া কখনোই আল্লাহকে রাজি করা যাবে যাবে? এটা আমার লেখা, আমার সুর, আমি গাইবো। আপনারা সবাই আমার সাথে একটু করে দয়া করে ধরার চেষ্টা করবেন। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। বলেন এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পাগল পাড়া মনটায় আমার খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো নবী তোমায় ভালোবাসি। ঠিক না বলাই? প্রেমিকি ছিলে হাবশিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। বলিনি প্রেমিকি ছিলেন, সবাই বলেন না, প্রেমিকি ছিলেন হাবশিরি বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে বলেন, নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে কোন মারহাবা। আসলে আপনারা হাদিয়া দেওয়ার জন্য কিন্তু আমি গজলটা গাই নাই। আমি আপনাদের এই প্রেমকে আরো বেশি উজ্জীবিত করার জন্য আমার এই চাচা 500 টাকা দিয়েছেন, আরেকটা ভাই 1000 টাকা দিয়েছেন। এটা কে? তুমি আবার ওমারে মা। আল্লাহ আল্লাহ তাকে সচ্চা আশিক রাসূল হিসেবে কবুল করেন। জোরে জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা হাদিয়া দিতে হবে না। আপনার মধ্যে যে প্রেম, আপনাদের যে মানে আগমনের ধারা আমি দেখতে পাইতেছি, আমি সত্যিকার অর্থে আপনারা আশিক রাসূল। আমি ওয়াজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে আরো অনেক গজল শোনাবো, আপনারা শুনবেন। হাদিয়া দিতে হবে না। যেইটুকু পেয়েছে, সম্মান করেছেন, এই সম্মান যেন আমার নবীর খাতিরে আপনাদেরকে আল্লাহ কাল হাসরের ময়দানে দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মিলাদুন নবী নিয়ে আলোচনা করব, আমার নবীকে নিয়ে আরো আলোচনা করব। তবে এই জায়গাটাতে একটু আমি যেহেতু একটু হাদিয়া পেয়েছি, দিয়েছেন আপনারা ভালোবেসে, নবীর প্রেমটাকে নিয়ে একটু আলোচনা করব মাঝখান দিয়ে। শুনবেন একটু? আরো জোরে বলেন শুনবেন। বন্ধুরে আমার দিকে তাকান। উহুদের ময়দানে আমার নবীজির যখন দান্দান মোবারক যখন বন্ধু শহীদ হয়ে গেল, আমার নবীজি দান্দান মোবারক যখন বন্ধু শাহাদাত বরণ করলো, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে বন্ধু লোহ মোবারক পড়তে থাকলো। হযরত মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না, দৌড়ে চলে গেলেন। ও যুবক, আমার বন্ধুরে, আজকে বড় টিলার আমার ভাই বাবাদেরকে বলবো, আপনারা কেউ যাইয়েন না, আমি বিরক্ত হওয়ার মতো আলোচনা করব না। আপনারা বিরক্তি হইলে আমি মাইকটা ছেড়ে দেব। তবে ধৈর্য যতটুকু কোলায় আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, কারণ চাইলেও কিন্তু আগামী কালকে মাহফিল আবার করা সম্ভব নয়। খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হয় বন্ধু, নবীকে কেমন করে ভালোবাসতে হয়, মায়া করতে হয়। এবার কি করলেন?
মালিক বিন সিনান দেখতে পাইলেন আমার নবীজির মুখ মোবারক বেয়ে রক্ত মোবারক বের হচ্ছে, দৌড়ে চলে গেলেন, গিয়ে বন্ধু নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও, তুমি বক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো গো, যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক শুধু বের হতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ফোঁটা রক্ত আমি জমিনে পড়তে দেব না। এই কথা বলার পরে মালিক বিন সিনার বন্ধু নবীজির রক্ত মোবারক চষতেছে, নবীজির রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল রে, আমার নবীজি গোটা পৃথিবীর প্রেমিক উম্মতগুলোকে জানিয়ে দিলেন, উম্মতেরা, ও আমার প্রেমিক উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির রক্ত মোবারক বক্ষণ করার কারণে যদি ও বন্ধু মালিক বিন সিনান যদি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়, বলে হুজুর আমরা উম্মত, আমাদের জন্য আপনি স্পেশাল একটা আমল দিয়ে যান, যে আমল জীবন ভর আমি করতে পারবো। আমি আপনাদেরকে দুইটা হাদিস দিব। কয়টা হাদিস? আমি আবার মিলাদুন নবীতে ঢুকবো, মিলাদুন নবীর কোনো ওয়াজি আমি করিনি, শুধু আল্লাহ যে নবী আসলে খুশি হইতে হবে এইটুকু শুধু বলেছি। মিলাদুন নবী কেমন করে করতে হয় সেটা আমি এখনো বলিনি। বন্ধু আমার দিকে তাকান, বিরক্ত হবেন, আরো বলেন বিরক্ত হবেন। বন্ধুরি আমার, আপনারা হৃদয়ে খুলে শুনবেন, যেই ব্যক্তি আমি বলছি প্রেমের কথা, যেই ব্যক্তি জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ খুশি হয়ে ওই বান্দার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীর প্রেমিকদের জন্য মজারে, যাদের প্রেম নবীর দিকে তাদের জন্য সেই আলোচনা। বন্ধুরি আমার, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া ওই মালিক বিন সিনানের মতো রক্ত বক্ষণ করতে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যুবক হোক বা যুবতী, বৃদ্ধ হোক বা বৃদ্ধ হোক, কেউ যদি নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর প্রেমিকদের কোনো ভয় আসেনি? কথা বলেন, ভয় আসেনি? প্রেমের আরো দুইটা দেই, আরো কিছু দলিল দেই বন্ধু। প্রেম শুধু যে পুরুষরা প্রেম করবে এমনটি নয় রে। ও বন্ধু, হযরত নুসৈবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। খেয়াল করেন আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। নুসৈবা শুধু নবীর প্রেমে দৌড়ায়, দৌড়াই রে, দৌড়াইতে দৌড়াইতে বন্ধু রাস্তা অতিক্রম করতেছে। নুসৈবার কাছে খবর চলে আসলো, নুসৈবা, নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে রে। নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা দাঁড়ায় না, নুসৈবা শুধু আমার নবীর প্রেমে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে নুসৈবার কাছে খবর আসলো, নুসৈবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তারপরেও নুসৈবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু আমার প্রাণের নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে এবার খবর আরেকটা আসলো, নুসৈবা রে, ও নুসৈবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে রে। নুসৈবা, তোমার জীবন থেকে প্রত্যেকটা নারীর জীবনে 3টা পুরুষ সবচেয়ে প্রিয়, এই 3টা পুরুষই তোমার জীবন থেকে চলে গেল নুসৈবা। বন্ধু ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, এই হাদিস যে আমার জীবনে আমি কতবার পড়েছি বন্ধু, যতবারই পড়ি রে ততই যেন হৃদয়ে মৃত প্রেম যেন জাগ্রত হয়ে ওঠে। নুসৈবার মতো একজন প্রেম, নুসৈবার মতো প্রেম আমরা করতে পারি না, তাহলে নবীকে কেমন করে পাবো রে? নুসৈবার ভাই শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে গেল, স্বামী বন্ধু
শহীদ হয়ে গেল। নুসেবা দাঁড়ায় না, শেষ পর্যন্ত গিয়ে প্রাণের নবীর দিদার পেয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, নুসেবা রে, ও নুসেবা, আজকে তোমার ভাই বাবা স্বামী তো শাহাদাত বরণ করলো রে নুসেবা। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে যখন নুসেবাকে বলল, আমার নবীকে নুসেবা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো নবী, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি কোনো দুঃখ করি না, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আমরা তো নবীর উম্মত, আমরা আমাদের বিবেককে প্রশ্ন করব, আমরা আমার নবীকে কেমন করে ভালোবাসি। বন্ধু আমার দিকে তাকান, আকির নামক একটা গাধা, আকির নামক একটা গাধা, খেয়াল করেন, খেয়াল করেন, আমার নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, নবীর বিরহ আকির নামক গাধা সইতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে গাধা, শুধু বলে আর কি জীবনে কোনদিন প্রাণের নবীকে চরম চক্ষু দ্বারা দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী, কোথায় গেলে পাবো আমার প্রাণের নবীকে রে, আমি কেমন করে আমার নবীর বিরহ সইব। বন্ধু, ও বন্ধু, তোমরা আমার কথাটা হৃদয় খুলে শোনো, ও রাঙ্গামাটিয়া বড় টিলার আমার ভাই, আমার বাবা রে, সবাই মিলে শোনো রে, আকির নামক গাধা নবীর বিরহটা সইতে পারলো না। কিতাব প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র আমার নবী চলে যাওয়ার পরে ওই গাধাটা কোনো পানি ভক্ষণ করে না, কোনো খাবার ভক্ষণ করে না, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা তিনি কি করলেন, গভীর সমুদ্রে জাপ দিয়ে নিজের জীবন শেষ করে দিল। আমি নবীর বিরহ সইতে পারি না, আমরা সেই নবীর উম্মত হয়েছি বন্ধু। কেমন করে বলবো, ওই সাহাবীর নামটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না বন্ধু। একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে, তার খেজুর বাগানে পানি দেয়, খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় বন্ধু এমন সময় আর তার বাচ্চা ছেলে খবর নিয়ে আসলো, বাবা, বাবা গো, জলদি চলো না, বাবা কি হয়েছে, কোথায় যেতে হবে, তুমি কি শোনো না, আমাদের প্রাণের নবী তো আর নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। বন্ধু, আমি কেমন করে বোঝাবো, ওই সাহাবী খেজুর বাগানে পানি দেওয়া অবস্থায় ছিল গো, তিনি যখন শুনতে পাইলেন আমার নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, ওই সাহাবী আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, সেই নবীর কারণে পৃথিবীতে আসিলাম, সেই নবীর কারণে প্রেমময় পৃথিবী আমরা পেয়ে গেলাম, আমার নবী যদি সত্যি পৃথিবী ছেড়ে চলে যায় গো, আমি হৃদয় থেকে বলছি, যেই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পাবো না, এই চোখ দিয়ে আমি পৃথিবীর আর কাউকে দেখতে পাই না, আল্লাহ তুমি যদি সত্যি তোমার হাবিবকে নিয়ে থাকো, কেমন প্রেমিক সাহাবী ছিলেন, আমার চোখ দুইটাকে অন্ধ করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে সাহাবীর চোখ দুইটা আল্লাহ অন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে এমন করে ভালোবাসো, ও বন্ধু, তুমি যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো, তুমি কম দামি মানুষ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার আল্লাহ তোমাকে উৎকৃষ্ট মানুষ বানাইতে দ্বিধা করবে না। একটা এক্সাম্পল দিয়ে আবার মিলাদুন নবীতে আমি ঢুকতেছি। বন্ধু আমার দিকে তাকান, আজকে আলোচনা করব আমার নবীর মিলাদ নিয়ে। কে নিয়ে? আমি শুধু দলিলগুলো দিয়েছি, আপনারা খেয়াল করছেন না? আমি শুধু নবী যে আগমন করলে, নবী আসার কারণে খুশি হইতে হবে, আমি বারবার করে আপনাদেরকে দলিল কোরআন থেকে দিয়েছি, হাদিসে যাই নাই, সবগুলো কোরআন থেকে দিয়েছি। কিন্তু আমার পার্শ্ববর্তী আলেমরা তারা নবীর প্রেমের খবর পায় না, তারা কোরআন পড়তেছে কিন্তু জানতেছে না। বন্ধু হযরতে হানজালার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আবার আমি আপনাদেরকে মনে করাই দেই, হানজালার বিয়ে হলো, ভাসর হলো, আমার নবীর খুব যুদ্ধের খবর শুনতে দেরি রে, ভাসর ঘর থেকে বিবিকে ছেড়ে যেতে দেরি করে নাই। একটা ছেলে, একটা মেয়ে, একটা যুবক, একটা যুবতীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেমময় রাত এবং দিন হলো বিয়ের দিন, বিয়ের রাত।
কিন্তু হানজালা এমন নবীর প্রেমিক রে, বিবিকে থুইয়া চলে গেলেন বন্ধু যুদ্ধের ময়দানে। কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে যখন তিনি শাহাদাত বরণ করলেন, পিছন পিছন চলে গেলেন হানজালার বিবি, দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কোথায় গো, আমার স্বামী কোথায়? আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। এবার হানজালার বিবি উপরের দিকে তাকাইতে দেরি রে, উপরের দিকে তাকায় দেখে রে, ও বন্ধু, জান্নাতের খাদেমেরা হানজালার পবিত্র দেহ নিয়ে পৃথিবীর জমিনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, একদিকে নবীর প্রেম, আরেকদিকে বন্ধু আরেকটা রহস্যময় জায়গা। সেই জায়গা হলো হানজালার দেহ কিন্তু নাপাক ছিল, শরীয়তের দৃষ্টিতে কিন্তু নাপাক ছিল। কি ছিল? নাপাক ছিল। স্বামী স্ত্রীর মিলনের পরে দুজনে কিন্তু গোসল করতে হয়, ফরজ, ঠিক কিনা বলেন? এই নাপাক শরীর নিয়ে নবীর প্রেমে দৌড়ায়, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল। হানজালার বিবি এবার হানজালার লাশের কাছে গেল, চাইয়া দেখে হানজালার দাড়ি বেবে বন্ধু তাজা তাজা পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়ছে। একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি শিউর গো, নবী আমার স্বামীর আমার সাথে ফিজিক্যাল মেলামেশা হয়েছে, কিন্তু গোসল করে নাই। কিন্তু এখন তো চাইয়া দেখলাম আমার স্বামী তো গোসল করা অবস্থায় এখনো পর্যন্ত পানি গুলো দাঁড়িয়ে দিয়ে বেবে পড়ছে। নবী, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, যুবকেরা, ভাইয়েরা আমার, তোমরা সবাই শোনো, আমার নবীর প্রেম কত বড় মর্যাদা করে অধিকারী করে মানুষকে। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে পড়েছে, নবীর জন্য জীবন দিয়েছে, আমার আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়া, জান্নাতের খাদিম দিয়া গোসল করাইয়া হানজালাকে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমের কাছে কোনো হিংসার দেয়াল কিন্তু টিকে থাকতে পারে না। আমার নবীর প্রেম এত শক্তিশালী প্রেম বন্ধু, এটা অপ্রতিরোধ্য গতিতে চলতে থাকে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার বিষয় হলো বন্ধু নবীকে নিয়ে, মিলাদ নিয়ে। এবার মিলাদটা কেমন হয়েছে? আপনারা নবীজির মিলাদুন নবীতে আসছেন কিনা? আমার সামনে কথা বলেন, আসছেন কিনা? এখন অনেকেই বন্ধু বাংলাদেশে অনেকে বেদাত বলে ফতোয়া দেয়, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবক যুবতীরা, নারী পুরুষরা মিলাদুন নবী পালন করে না। ও বন্ধু, অন্যান্য নবীর মায়েরাও মিলাদুন নবী পালন করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দলিল বলে হুজুর, দলিল দেন। আপনাদের জন্য দলিল নয়, আপনারা একটি বাঁচেন নবীর প্রেমে, যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্য দলিল। তুমি ভালো করে তালাশ করে দেখো, খুঁজে দেখো, শীষ নবীর মা হাওয়া আমার নবীর মিলাদে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আমাদের এই অবস্থায়, আমাদের জীবন দশায় যদি, আমাদের এই সময় যদি আমার নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিত, ওই শীষ নবীর মা জান্নাত ছেড়ে যেমন করে বন্ধু মা আমিনার নিভৃত জীর্ণ কুটিরে চলে এসেছে, আমরা মদিনাওয়ালার পাগল তো বাংলাদেশ থেকে টিকিট নিয়ে দলে দলে ওই মক্কার দিকে রওনা হতাম, ঠিক কিনা বলেন? আরে আরো জোরে বলেন না, আওয়াজটা মজা হয় না, আওয়াজটা বলা হয় না, আওয়াজ বড় করতে হবে। দে দে পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে, ছেড়ে দিন নৌকায় যাব মদিনা। মজা হয় না? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়।
আরে ওই যুগে কি রক্তে বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি ওইতুনো কাম ওইতুনো গজল বন্ধ করে দিন আর জোরে গান মিলাদুন নবীর দলিল তারা খুঁজে পায় না বন্ধু শীষ নবীর মাতা আমা হাওয়া জান্নাত